ফ্রাঞ্জ কাফকা। ফ্রাঞ্জ কাফকার নামটি উচ্চারিত হলেই এক অদ্ভুত কেন্দ্রচ্যুত পৃথিবীর চিত্র ভেসে ওঠে, যেখানে মানুষ, পরিবার, সমাজ, এমনকি নিজের সত্তা থেকেও বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা বোধই কাফকার সাহিত্যকে দিয়েছে স্বতন্ত্র পরিচয় এবং আধুনিক সাহিত্যে তাকে করেছে অপরিহার্য। কাফকার শৈশব ও বেড়ে ওঠা ছিল মানসিক যন্ত্রণায় ভরপুর। এই ব্যক্তিগত অভিজ্ঞতায় তার সাহিত্যকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। 1915 সালে প্রকাশিত তার বিখ্যাত রচনা দ্য মেটামরফোসিস বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্য হিসেবে বিবেচিত। এ রচনায় মানুষের অস্তিত্ব সংকট, একাকিত্ব এবং বিচ্ছিন্নতার যে চিত্র ফুটে উঠেছে তা কাফকার নিজের জীবনাভূতিরই প্রতিধ্বনি। ব্যক্তিজীবনে কাফকা দীর্ঘদিন শারীরিক ও মানসিক দুর্বলতায় ভুগেছেন। 34 বছর বয়সে তিনি টিউবারকিউলোসিসে আক্রান্ত হন এবং জীবনে বড় একটি সময় কাটান অসুস্থতা, বিষণ্ণতা ও সামাজিক উদ্বেগের মধ্যে। মাত্র 41 বছর বয়সে তার মৃত্যু ঘটে। জীবদ্দশায় তিনি তেমন স্বীকৃতি না পেলেও মৃত্যুর পর তার অধিকাংশ রচনা প্রকাশিত হয় এবং তখনই তিনি বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার করেন। কাফকার জীবনের সবচেয়ে জটিল সম্পর্কগুলোর মধ্যে একটি ছিল তার পিতার সঙ্গে সম্পর্ক। শৈশব থেকে পিতার কঠোর কর্তৃত্ব তার মনে গভীর ভয়ের সৃষ্টি করে। এই ভয় ও মানসিক দ্বন্দ্বই তার ব্যক্তিত্ব ও সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। নিজের অনুভূতি প্রকাশের জন্য তিনি তার পিতাকে একাধিক চিঠি লিখেছিলেন, যেখানে তিনি তার ভয়ের কারণ, অভিমান ও অন্তর্দ্বন্দ্ব তুলে ধরেন। এই চিঠিগুলো পরবর্তীতে লেটার টু হিজ ফাদার নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই রচনার মাধ্যমে কাফকা পিতার কাছে পৌঁছানোর এক আন্তরিক প্রয়াস চালিয়েছিলেন। সবশেষে বলা যায়, কাফকার জীবন ও সাহিত্য একে অপরের পরিপূরক। তার ব্যক্তিগত যন্ত্রণা, বিচ্ছিন্নতা এবং অন্তর্দ্বন্দ্বই তার সৃষ্টিকে দিয়েছে গভীরতা ও সর্বজনীনতা, যা আজও পাঠকের মনে সমানভাবে নাড়া দেয়।